যেটার ভয় ছিল সেটাই হলো। হে গাইস, ওয়েলকাম টু দিশার মোর। আজকে শাকিব খানের আরো একটা সিনেমা যেটা ঈদে রিলিজ পাচ্ছে, সেটা ট্রেলার রিলিজ হয়ে গেছে। সেই সিনেমাটার নাম হচ্ছে অন্তরাত্মা, যেটাকে ডিরেক্ট করছে ওয়াজেদ আলী সুমন। এই সিনেমাটা যে জনরাস সিনেমা, সেটা হচ্ছে রোম্যান্টিক অ্যাকশন ড্রামা। প্রবলেম কোথায় আমি সেটা বলছি, তার আগে আমি সিনেমাটার ট্রেলারে একটা ছোট করে রিভিউ দিয়ে দিই। আমার কাছে ট্রেলারটা একটা মোটামুটি ট্রেলার। যে কোনো সিনেমা যেখানে রোম্যান্স এবং অ্যাকশন এবং ফ্যামিলি ড্রামা একসাথে থাকে এবং একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হয় সিনেমার মধ্যে, সেই ধরনের সিনেমার যেরকম ট্রেলার হয়, এই ট্রেলারটা ঠিক সেরকমই। এবং আমার কাছে সত্যি কথা বলতে এই সিনেমার যে লুক অ্যান্ড ফিল, এটা যথেষ্ট পুরনো মনে হচ্ছে। এর সব থেকে বড় কারণ হচ্ছে এই সিনেমাটা অনেকদিন ধরে আটকে পড়েছিল, পরবর্তীকালে অনন্য মামুন এটাকে এর সত্তা আই থিঙ্ক কিনে বা ডিস্ট্রিবিউশন রাইটস কিনে এটাকে রিলিজ করছে। গল্পটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তাই আমি গল্পটাকে নিয়ে খুব একটা বেশি প্রেডিকশন দেবো না। আমি টেকনিক্যালি এটাকে যদি বিচার করি, এটা না মানে মনে হচ্ছে না যে এটা 2025-এর বা 2024-এর বাংলা সিনেমা। আমি বাংলা সিনেমা নিরিখেও বলছি, এটা সেরকম মনে হচ্ছে না। আপনি যদি শাকিব খানের লাস্ট ইয়ারের ফিল্ম দেখেন, সাপোজ ধরুন তুফান বা দরদ বা রাজকুমার, এর থেকে অনেক বেটার সিনেমা এগুলো টেকনিক্যালি, যেখানে এর বাজেটও কিন্তু মানে যথেষ্ট ভালো পরিমাণ, এবং এটা কো প্রোডাকশনের সিনেমা যতদূর আমার নলেজ আছে। সিনেমাটোগ্রাফি খুবই ক্লিশের, মানে তৎকালীন বাংলা, মানে আগেকার দিনে বা পোস্ট কোভিড বাংলা সিনেমার বা বাংলাদেশি সিনেমার যে সিনেমাটোগ্রাফি ছিল সেরকমই লাগছে। ইভেন আমার দেখতে দেখতে এটাও মনে হয়েছে যে এত তাড়াহুড়ো করে এর এডিট করা হয়েছে হঠাৎ করে রিলিজ করার জন্য, যে ধরুন দেখবেন যেখানে যেখানে অরেঞ্জ গ্রিন কালারের ইউজ করা হয়েছে, সেখানে মুখটাকে অরেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে মুখটা অরেঞ্জ হয়ে গেছে। ভালো করে যে ডিটেলিংটা একটা কালার গ্রেডিং এ, সেটাকে ধরে ধরে করা হয়নি। এবং যার কারণে যখন সিন বাই সিন বা ফ্রেম বাই ফ্রেম এই ট্রেলারটা শিফট করছে, করছে কাটস গুলো, তো তখন দেখবেন যে একটা কাটের সাথে আরেকটা কাটের কালার গ্রেড ম্যাচ করছে না। এটা আমার খুব ভালোভাবে লেগেছে। ইভেন কোথাও কোথাও ডায়লগস যে আছে, ডায়লগস এর যে সাউন্ড মিক্সিংটা সেটাও ভালো করে হয়নি। কোথাও কোথাও বিজিএম খুব হাই পিচে চলে গেছে, ডায়লগ শোনা যাচ্ছে না। কোথাও কোথাও ডায়লগ শোনা যাচ্ছে, বিজিএম একটু লো পিচে চলে এসছে। তো সাউন্ড মিক্সিং এর কাজও ভালো করে করানো। তো ওভারঅল আমার ট্রেলারটা থেকে মনে হচ্ছে যে হঠাৎ করে রিলিজ করার কথা চিন্তা করা হয়েছে বলে হঠাৎ করে রিলিজ করা হচ্ছে, এবং যার কারণে কাজটাকে হঠাৎ করে শেষ করা হয়েছে। এবার আমি যদি আসি এখানে প্রবলেমটা কোথায়, আপনাদের হয়তো মনে আছে যে 2019 সালে শাকিব খানের দুটো সিনেমা একসাথে রিলিজ পেয়েছিল। একটা হচ্ছে পাসওয়ার্ড এবং আরেকটা হচ্ছে নোলক। এবং শুধু তাই না, আপনারা যদি বাংলাদেশি যে সিনেমা, স্পেশালি ঈদ কেন্দ্রিক বাংলাদেশি সিনেমার যে রিলিজ, এই ধারাটা যদি আপনারা ফলো করেন, তো বহু বছর ধরে এরকম হচ্ছে যে শাকিব খানের একসাথে 4-5টা করে সিনেমা রিলিজ পাচ্ছে। তার মধ্যে হয়তো একটা কি দুটো সিনেমা ভালো করে চলেছে, বাকি সিনেমাগুলো চলেনি। তো সেরকমই যেটা 2019-এর, তো সেরকমই যেটা 2019-এ হয়েছে, পাসওয়ার্ড এত বেশি হাইপড হয়ে গেছিল, ম্যাক্সিমাম হলে পাসওয়ার্ড চলেছিল, বাট নোলক খুব কম হলে চলেছে। যার কারণে কি হয়েছিল যে নোলক কিন্তু ভালোভাবে চলেও নি। যেখানে পাসওয়ার্ডের থেকে অ্যাজ আ কোয়ালিটি সিনেমা নোলক অনেক বেটার ফিল্ম লেগেছে আমার কাছে। নোলক সত্যি বলতে পাসওয়ার্ডের থেকে অনেক বেটার সিনেমা লেগেছিল। সো এখানেও ওটাই যে যখন দেখছেন যে বরবাদ এতটা হাইপড হয়ে আছে, তো হঠাৎ করে বরবাদের সাথে ক্ল্যাশ করানোর তো কোনো দরকার নেই। আপনারা তারপরে রিলিজ করুন, মাঝখানে তো ফাঁকা টাইম তো আছে, মাঝখানে একটা ফাঁকা টাইম থেকে রিলিজ করে দিন না। কারণ আবার ঈদুল আজহা, যেটা আমরা কুরবানি ঈদ বলি, সেই সময় থেকে অন্য আবার কোনো শাকিব খানের সিনেমা রিলিজ আছে যতদূর আমার কাছে খবর আছে। তো আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো ডিসিশন। ইভেন মানুষের মানে এই ঈদ কেন্দ্রিক টাইমটা কি, যে মানুষের পকেটেরও তো একটা ব্যাপার থাকে। মানুষ একটা সিনেমা দেখবে, বরবাদের যখন এতটা হাইপটা যেত, মানুষের আগের প্রেফারেন্স হচ্ছে বরবাদ, এবং যেখানে শাকিব খানরা আন্দোলন করিয়ে বরবাদকে রিলিজ করাচ্ছে, তো সেখানে বরবাদ ফার্স্ট প্রেফারেন্স। এবার ঈদের টাইমে একটা খরচা আছে, তারপর বরবাদ দেখার খরচা আছে, তারপর আমার মনে হয় না যে অন্তরাত্মা অতটা অডিয়েন্স গেইন করতে পারবে, বা করলেও অন্তরাত্মা এবং বরবাদ দুটো সিনেমায় কিন্তু দুটোর যে অডিয়েন্স বেস বা সিনেমা হলের যে কাউন্ট, সেটাকে কিন্তু খাচ্ছে। আমার মনে হয় না যে এই যে বরবাদ এবং অন্তরাত্মা দুটোর ক্ল্যাশ করানোরই কোনো দরকার ছিল। এটা যদি আগে থেকে প্রি প্ল্যান্ড হয়ে থাকে, তাহলে এটা খুবই বাজে প্ল্যানিং কিন্তু আমার মনে হয়, বা বাজে ডিসিশন আমার মনে হয়। তো আমার যদি ওপিনিয়ন নেন, তাহলে আমি বলবো যে বরবাদের সাথে ক্ল্যাশটা না করে, এই বরবাদের ঝড় যখন কমবে, ধরুন মাঝখানের একটা টাইম, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মাঝখানের একটা টাইম, তখন এই সিনেমাটা মানে অন্তরাত্মাকে রিলিজ করাটা দরকার ছিল। কারণ দেখুন, শাকিব খানের সিনেমা ছাড়া বাংলাদেশে কারো সিনেমা চলে না। কাজেই এই যে মাঝখানের যে ফাঁকা টাইমটা, সেখানে এই সিনেমা হল মালিকরা কি করবে, তাদেরকে আরো স্বস্তি দেওয়ার জন্য তখন আপনারা অন্তরাত্মাতে রিলিজ করতে পারতেন, আমার মনে হয়। সো এটা খুবই একটা বাজে সিচুয়েশন, এটা খুবই একটা বাজে ডিসিশন। আমার একদমই পছন্দ হয়নি এটা। সেই ওই পাসওয়ার্ড ভার্সেস নোলকের মতো অবস্থা হয়ে গেছে। সাকিবিয়ান অবশ্যই তাদের হয়তো ভালো লাগবে, বাট ওভারঅল যদি আমি
প্র্যাকটিক্যালিটির কথা বলি তাহলে এটা খুবই একটা বাজে ডিসিশন। এই ছিল আমার মতামত, আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখা অন্য কোনো ভিডিওতে, টাটা।